নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিখোঁজের 9 দিন পরে পরি বিউটি পার্লার থেকে শুক্রবার বিকেলে পার্লারটির মালিক কামরুন নাহার ইতির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য ইতিকে প্রায়ই নির্যাতন করত। গত 28 জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল, কিন্তু এ বিষয়ে তার স্বামীকে বারবার তাগিদ দেয়া হলেও সে নির্বিকার ছিল। শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ ও নিহতের স্বজনরা পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পায়। তাদের দাবি, ইতির মাদকাসক্ত স্বামী আনোয়ার হোসেন সেন্টু ইতিকে হত্যা করেছে। বাড়ির মালিক মোহাম্মদ রাজা জানান, 5 মাস আগে ইতি পার্লারের জন্য ভাড়া নেয়। গত 23 জানুয়ারি পার্লারের মালিক ইতি জানিয়েছিল সে আর পার্লারটি চালাবে না। সে 2 মাস পরে পার্লারটি ছেড়ে দিবে। গত 4 থেকে 5 দিন আগে নিচতলা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলে অন্য ভাড়াটিয়ারা জানায়। তখন তল্লাশি করে নিচতলার ইঁদুর মরা পাওয়া গেলে সেটা পরিষ্কার করে ব্লিচিং ছিটানো হয়। বৃহস্পতিবার ইতির পরিবার জানায় ইতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার দুপুরে নিচতলা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশ ও ইতির পরিবারকে খবর দেয়া হয়। এরপর দরজা তালা ভেঙে ভেতরের টয়লেটে ইতির লাশ পাওয়া যায়। সদর মডেল থানার এসআই দালোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে। এই সেন্টু আমার বাঁচতে দিব না, আমি পলায় পলায় শুয়ে থাকি। সেন্টু এর আগে মাইরা আব্বা ভাঙ্গা দিছে, আর সেন্টু সবাইরে ফোন দিত আর কইতো বোন আমার যে যদি কোনো সময় নাই পাস সেন্টু আমার মাইরা লেবার বোন সেন্টু আমার বাঁচতে। এবার আমরা আরো সময় সেন্টু পাগল হয়ে যায়, ইতি কই আপা কইতো আর নিতে রাই না দেন, এর ফোন দেয় পাগল। এবার আমরা ফোন দিয়ে পাগল হয়ে যায়, ওই কোনো কথা কয় না ভাই, ওই কোনো কথা বল না। আমার বোনে পালাটার লেগা কম মাইর গুতা খাইল না। আমার বোনে আমার ফোন দিত কিচ্ছু হইলে, যেদিনকে রাইতে মারছে মারার পরে আমার ফোন দিয়ে কয় বোন রে আমার মাইরা হাত ভেঙে দিছে, পা ভেঙে দিছে আমারে, এই সুরা না কেউ। তারপরে আমার জালে হেরা সবাই টাইম না সুরাইতে পারে না। এর আগে চাকু দিয়ে আমার বোনে পুরো করে। 27 তারিখ আমার ছোট বোন একটু অসুস্থ ছিল, অসুস্থ কারণে সে দেখতে গেছে হাসপাতালে। 27 তারিখে সে নিখোঁজ। তা আমরা খোঁজ খবর নিতেছি, সে কোনো খোঁজ খবর নেয় না। আমরা কোতলা থানায় একটা নিখোঁজের ডায়েরি করছে। রিপোর্ট সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।